আপনি যদি গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার অথবা কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করেন, তাহলে আজকের আপডেট জানা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ গুগল তাদের ট্র্যাকিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। গুগল ট্যাগ ম্যানেজার এই দুটো সিস্টেমকে আরও ক্লোজলি ইন্টিগ্রেশন করা হচ্ছে। আর শুধু ইন্টিগ্রেশন না, গুগল নিয়ে আসছে এমন একটা ফিচার যেটার কারণে অনেক ক্ষেত্রে ইভেন্ট ট্র্যাকিং বা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার জন্য আর ম্যানুয়ালি কোড লিখতে নাও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নন কোড ইভেন্ট ট্র্যাকিং বা নো কোড ইভেন্ট ট্র্যাকিং, অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট ভিজুয়ালি সিলেক্ট করে ইভেন্ট এবং কনভার্সন সেট আপ করার সুযোগ আসছে। এর পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস আরও সিম্পল করা হচ্ছে এবং ডাটা ট্রান্সমিশন আরও দ্রুত করার জন্য অপটিমাইজেশন আনা হচ্ছে। আজকের ভিডিওতে আমি খুব সহজে এক্সপ্লেন করব গুগল ট্যাগ আর জিটিএম এর মধ্যে কি চেঞ্জ হচ্ছে, এক্সিস্টিং সেটআপ এর কি হবে, নো কোড ইভেন্ট ট্র্যাকিং কিভাবে কাজ করবে, নতুন ইন্টারফেস কেমন হতে যাচ্ছে, আর গুগল অ্যাডস অ্যাডভার্টাইজার বা ট্র্যাকিং স্পেশালিস্ট হিসেবে আপনার জন্য এর ইম্প্যাক্ট কি। চলুন শুরু করি। গুগল ট্যাগ আর ট্যাগ ম্যানেজারের মধ্যে কি হচ্ছে। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, অনেক অ্যাডভার্টাইজার্স গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে গুগল ট্যাগ ব্যবহার করেন, আবার অ্যাডভান্স ট্র্যাকিংয়ের জন্য অনেকেই ব্যবহার করেন গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম এর মাধ্যমে আপনি ওয়েবসাইটের বিভিন্ন অ্যাকশন ট্র্যাক করতে পারেন, যেমন বাটন ক্লিক, ফ্রম সাবমিশন, পারচেস, অ্যাড টু কার্ট, পেজ ভিউ অথবা ফন ক্লিক। এই ধরনের বিভিন্ন ইভেন্ট অথবা এর পাশাপাশি লিড জেনারেশন, এই ধরনের ইভেন্টগুলো আমরা ট্র্যাক করতে পারি এবং এসব ইভেন্ট গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স বা অন্যান্য ডেস্টিনেশনে খুব সহজেই পাঠাতে পারি। এখন গুগল এই দুই সিস্টেমকে আরও ক্লোজলি ইন্টিগ্রেশন করছে। গুগল বলছে এক্সিস্টিং গুগল ট্যাগস আপগ্রেড হয়ে ফুললি ক্যাপাবল গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার্সে অ্যাক্সেস পাবে। মানে যেসব ওয়েবসাইটে এখন শুধু গুগল ট্যাগ ব্যবহার করছে তারাও জিটিএম এর ইন্টারফেস ড্রিভেন ট্যাগিং, ডিবাগিং এবং ভার্সন কন্ট্রোলের মতো ক্যাপাবিলিটিস পেতে পারে। এক্সিস্টিং গুগল ট্যাগ কি নষ্ট হয়ে যাবে? এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আমার ওয়েবসাইটে এখন গুগল ট্যাগ আছে, গুগল কি এটা পরিবর্তন করে দেবে? গুগলের ইনফরমেশন অনুযায়ী এক্সিস্টিং গুগল ট্যাগ এবং ওয়েব পেজ বিহেভিয়ার পরিবর্তন হবে না, অর্থাৎ শুধু এই আপগ্রেডের কারণে আপনার এক্সিস্টিং ট্র্যাকিং সেটআপ হঠাৎ করে কাজ করা বন্ধ করবে না। প্রতিটি চেঞ্জ বা প্রতিটি গুগল ডেস্টিনেশনের নিজস্ব ট্যাগ থাকবে এবং এক্সিস্টিং অটোমেশন ইভেন্ট ট্রিগার্স ও প্রিজার্ভ করা হবে। এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক বিজনেস ওয়েবসাইটে ট্র্যাকিং সেটআপ খুব সেন্সিটিভ। একটা ছোট পরিবর্তনের কারণে যদি পারচেস ট্র্যাকিং বন্ধ হয়ে যায়, লিড ট্র্যাকিং বন্ধ হয়ে যায় অথবা গুগল অ্যাডস কনভার্সন ডাটা হারিয়ে যায়, তাহলে ক্যাম্পেইন অপটিমাইজেশনে বড় সমস্যা হতে পারে। তাই গুগল এক্সিস্টিং বিহেভিয়ার প্রিজার্ভ করার ওপর জোর দিচ্ছে। তাহলে এই চেঞ্জ আর এর আসল সুবিধা কি? এখন প্রশ্ন, যদি এক্সিস্টিং ট্র্যাকিং একই থাকে তাহলে নতুন সিস্টেমের লাভ কি? লাভ হলো মোর কন্ট্রোল প্লাস ইজিয়ার ম্যানেজমেন্ট, ইজিলি ম্যানেজ করতে পারবেন। আগে অনেক ট্র্যাকিং সেট আপ করতে ডেভেলপারের সাহায্য লাগতো, কিন্তু বর্তমানে ধরুন আপনি ওয়েবসাইটের একটা বাটন ট্র্যাক করতে চান, আপনাকে হয়তো ডেভেলপারকে বলতে হতো এই বাটন ক্লিক হলে একটা ডাটা লেয়ার ইভেন্ট পুশ করুন, তারপর জিডিএম এর ট্রিগার তৈরি করতে হবে, তারপর ভেরিয়েবল, তারপর ট্যাগ, তারপর ট্রিগার, তারপর টেস্টিং অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু পাবলিশ বা প্রিভিউ দিয়ে এটা চেক করি। তো এভাবে মূলত আমাদের করতে হইতো, কিন্তু বর্তমানে যে আপডেটটা আসছে সেটার পরে একজন নন টেকনিক্যাল অ্যাডভার্টাইজার্সের জন্য এটা অনেক কমপ্লিকেটেড হতে পারে। গুগল এখন এই প্রসেসকে অনেক বেশি ভিজুয়াল এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য বা ইউজার ফ্রেন্ডলি করার দিকে যাচ্ছে। নো কোড ইভেন্ট ট্র্যাকিংটা আসলে কি? এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারে, ভিজুয়াল নো কোড ইভেন্ট ট্র্যাকিংয়ে। সহজ ভাষায় বলতে গেলে নো কোড ইভেন্ট ট্র্যাকিংটা আসলে সেটাকে বোঝাচ্ছে
আপনি একটা ওয়েবসাইটের একটা এলিমেন্ট ভিজুয়ালি সিলেক্ট করতে পারবেন এবং সেটার ওপর ভিত্তি করে ইভেন্ট বা কনভার্সন সেটআপ করার সুযোগ পাবেন। তাহলে এই বিষয়টা আরো বেশি ইজি হয়ে গেল। হ্যাঁ, ধরুন আপনার ওয়েবসাইটের একটা গেট এ কোয়াড বাটন আছে, বা যারা বিজনেস ওয়াইজ এক কথায় সার্ভিস বেস বিজনেস করে সেই ক্ষেত্রে গেট কোয়াড লেখাটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে এই যে গেট এ কোয়াড লেখাটা আছে, তো এটা কিভাবে আমরা ট্র্যাকিং করব? অথবা এই ধরনের একটা বাটন আছে মনে করে নেন, আপনি চান কেউ এই বাটনে ক্লিক করলেই সেটা গুগল অ্যাডসের লিড কনভার্সন হিসেবে ট্র্যাক করে বা ট্র্যাক করা হবে। আগে এই কাজের জন্য অনেক ক্ষেত্রে কোডিং অথবা ম্যানুয়াল জিটিএম সেটআপ দরকার হতে পারত, কিন্তু নতুন ভিজুয়াল ট্যাগিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনি ওয়েবসাইট এলিমেন্ট সিলেক্ট করে ইভেন্ট কনফিগারেশন করতে পারবেন। অর্থাৎ প্রসেস অনেকটা এমন, ওয়েবসাইট এলিমেন্ট সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল, দেন এখান থেকে ইভেন্ট ডিফাইন করে নিতে হবে, এরপরে হচ্ছে যে কনভার্সন কনফিগার করে নিতে হবে। কনফিগারেশন করার পরে আমাদের লাস্টলি যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে টেস্ট করে নিতে হবে এটা ফাইনালি ভালোভাবে কাজ করতেছে কিনা। সো যদি কাজ করে তাহলে তো আমাদের হয়ে গেল। এরপরে মূলত আমাদের কি কাজ করতে হবে, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে এটা আমরা আমাদের ব্যবহার করতে পারবো। এখানে টেকনিক্যাল ব্যারিয়ার অনেকটাই কমে যেতে পারে, মানে টেকনিক্যাল কাজগুলো অনেকটাই কমে যাবে। ই কমার্স ট্র্যাকিং এর জন্য কেন ইন্টারেস্টিং, মানে যারা ই কমার্স বিজনেসের কাজ করেন বা ই কমার্স ট্র্যাকিং করবেন, যেমন অ্যাড টু কার্ট, পেজ ভিউ কার্ট, এই ধরনের ইভেন্টগুলা। এখন ই কমার্স বিজনেসের এক্সাম্পল যদি দেওয়া হয়, তাহলে ধরুন একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট দেখলো। প্রথমে তো একজন কাস্টমার আসে প্রোডাক্ট পেজে বা হোম পেজ থেকে, তো অনেক প্রোডাক্টের ফিচার দেওয়া থাকে, ক্যাটাগরি দেওয়া থাকে, সেগুলো দেখে। তারপর ধরে নিলাম যে অ্যাড টু কার্ট করলো, প্রোডাক্টটা ভালো লাগলো, অ্যাড টু কার্ট করলো, এরপরে হচ্ছে যে চেক আউট করলো। এটা একটা কাস্টমার জার্নি, আমরা সহজেই জানি এটা কিন্তু। হ্যাঁ, এরপরে চেক আউট করার পরে অবশেষে এবং পরিশেষে যেটা করবে সেটা হচ্ছে পারচেস। সো এখানে পারচেস ট্র্যাকিং সঠিকভাবে সেট আপ করা গুগল অ্যাডস এর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দিন শেষে ডাটা যেন মিসমিস না হয়, সেই ক্ষেত্রে পারচেস ইভেন্টটা আমাদের ভালোভাবে ট্র্যাক করতে হবে। হ্যাঁ, কারণ গুগল শুধু ক্লিকের জন্য অপটিমাইজ করতে চায় না, গুগল জানতে চায় কোন ক্লিক শেষ পর্যন্ত পারচেস তৈরি করছে। এবং নতুন ভিজুয়াল ট্যাগিং এক্সপিরিয়েন্সের মাধ্যমে ওয়েবসাইটের রেলেভেন্ট এলিমেন্টস এবং পারচেস ইনফরমেশন সেট আপ করা আরও সহজ করার দিকে গুগল এগোচ্ছে। অর্থাৎ ফিউচারে কনভার্সন সেট আপ আরও ভিজুয়াল এবং লেস কোড ডিপেন্ডেন্ট হতে পারে। গুগল অ্যাডস এর জন্য এর ইম্প্যাক্ট কি হবে? একজন গুগল অ্যাডস অ্যাডভার্টাইজার হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বেটার ট্র্যাকিং, বেটার অপটিমাইজেশন। আপনার ক্যাম্পেইন যদি সঠিক কনভার্সন ডাটা না পায়, তাহলে গুগলের এআই এবং স্মার্ট বিডিং সিস্টেম ভুল সিগন্যাল পেতে পারে। ধরুন আপনার ক্যাম্পেইন আসলে 50টা কোয়ালিফাইড লিড জেনারেট করছে, কিন্তু ট্র্যাকিং প্রবলেমের কারণে গুগল মাত্র 20টা কনভার্সন দেখাতে পাচ্ছে। তাহলে গুগলের কাছে আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স এর সম্পূর্ণ পিকচার থাকছে না, ফলে বিডিং এবং অপটিমাইজেশন ও ইম্প্যাক্ট পড়তে পারে। অন্যদিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই লিড, পারচেস, রেভিনিউ, ট্রানজ্যাকশন ভ্যালু, এই যে বিষয়গুলো থাকে সেগুলো যদি ভালোভাবে মিসম্যাচ হয় না বা ভালোভাবে পাচ্ছে না, তাহলে কিন্তু এইসব ডাটা সঠিকভাবে গুগলে পৌঁছাবে না। যদি না পৌঁছায় তাহলে কি হবে? তাহলে অটোমেশন সিস্টেমের কাছে অপটিমাইজেশন করার জন্য বেটার সিগন্যাল থাকে। এ কারণেই গুগল এর ট্যাগিং ইনফ্রাস্ট্রাকচার এর এই ধরনের আপডেট অ্যাডভার্টাইজারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুগল ট্যাগ ম্যানেজার এর ইন্টারফেস ও সিম্পলিফাই হচ্ছে, মানে ইন্টারফেসটা আরও বেশি সিম্পল করা হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে শুধু ব্যাকএন্ড বা ট্যাগিং সিস্টেমে না, ট্যাগ ম্যানেজার এবং ইন্টারফেস ও রিডিজাইন করা হচ্ছে। নতুন ওভারভিউ পেজে আরও স্ট্রিমলাইন্ড হবে, এক কথায় বলতে গেলে সিম্পলিফাই হবে বা সিম্পল করা হবে। একটা সেটিং সেকশন থাকবে, এখানে কন্টেনার লেভেল সেটিং ম্যানেজ করা যাবে। অন্যদিকে টেকনিক্যাল ফিচার যেমন ট্রিগার্স, ভ্যারিয়েবল, টেমপ্লেটস, ফোল্ডার, এসবকে এক জায়গায় অ্যাডভান্সভাবে নিয়ে আসা হবে। সেকশনের মধ্যে অর্গানাইজ করা হচ্ছে, আরও যে বিষয়গুলো অর্গানাইজ করা হবে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন। এর ফলে কি হবে? নতুন জিটিএম ইউজারের জন্য ইন্টারফেস কিছুটা লেস ওভারওয়েলমিং হতে পারে এবং
এক্সপিরিয়েন্স জিটিএম ইউজারের জন্য চিন্তার কিছু নেই। যারা এই বিষয় নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছে তারা তো অবশ্যই অনেক বেশি এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা গুগল কি বলছে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ গুগল বলছে এক্সিস্টিং ফাংশনালিটি রিমুভ করা হচ্ছে না, অর্থাৎ অ্যাডভান্স ইউজার যেসব ফিচার ব্যবহার করেন সেগুলো থাকছে, শুধু ইন্টারফেস অর্গানাইজ করা হচ্ছে। ফাস্টার ডাটা ট্রান্সমিশন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাস্টার ডাটা ট্রান্সমিশন। গুগল ট্যাগিং সিস্টেমের ডাটা ট্রান্সমিশন আরও এফিশিয়েন্ট করার দিকেও কাজ করছে। অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে ডাটা যত দ্রুত এবং রিলায়েবিলিটি ডেস্টিনেশনে পৌঁছাবে তত ভালোভাবে মেজারমেন্ট এবং অপটিমাইজেশন করা সম্ভব হবে। বিশেষ করে এখন যখন গুগল অ্যাডস এবং গুগল অ্যানালিটিক্স ইনক্রিজিংলি এআই ড্রিভেন হচ্ছে, তখন গুগল ট্র্যাকিং ডাটা আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ এআই যতই স্মার্ট হোক ব্যাড ডাটা দিলে গুড অপটিমাইজেশন পাওয়া কঠিন হয়ে যাবে। অ্যাডভার্টাইজার্সের এখন কি করা উচিত হবে, মানে যারা অ্যাডভার্টাইজিং বিষয়ে কাজ করেন গুগল অ্যাডস, সেই ক্ষেত্রে তারা এখন কি করবেন বা কি করা উচিত হবে? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের কি এইসব ট্র্যাকিং সেটআপ পরিবর্তন করতে হবে ইনস্ট্যান্টলি? তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে না, একদম নতুন ফিচার এসেছে মানে এখনই আমাদের এক্সিস্টিং জিডিএম সেটআপ ডিলিট বা রিবিল্ড করতে হবে, নতুনভাবে সেটআপ করতে হবে আপডেট নিয়মে, সেটার দরকার নেই। বিশেষ করে আপনি যদি কমপ্লেক্স ট্র্যাকিং সেটআপ করে থাকেন, মানে যেটা আপনি করছেন অনেক সময় নিয়ে করছেন কিন্তু এটা আপনি আবারও ডিলিট করে আবারও নতুনভাবে করতে চাচ্ছেন, তাহলে কোনো অটোমেশন রেকমেন্ডেশন বা মাইগ্রেশন চেঞ্জ পাবলিশ করার আগে কেয়ারফুলি রিভিউ করবেন, কারণ আপনার এক্সিস্টিং সেটআপের মধ্যে থাকতে পারে ইভেন্ট, ডাটা লেয়ার, সার্ভার সাইড ট্র্যাকিং, মেটাপিক্সেল বা কনভার্সন এপিআই, যেটাকে আমরা বলি সংক্ষেপে সিএপিআই, কাপি, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, GA4 ইভেন্টস, এই ধরনের যে বিষয়গুলো আছে বা অন্যান্য ইন্টিগ্রেশনসগুলো আছে সেগুলোকে সহজে ডিলিট না করে দিয়ে আপনি ভালোভাবে রিভিউ করেন আপনার জন্য এটা ক্যাপেবল হবে কিনা, তাহলে আপনি সেই অনুযায়ী এগুলোকে পরিবর্তন করবেন। সিম্পলের মানেই আপনার এক্সিস্টিং ক্যাম্পেইন বা এক্সিস্টিং সেটআপের ফিচার বেটার এমন না, আগে টেস্ট করুন তারপর পাবলিশ করবেন। তো বন্ধুরা, গুগল তাদের ট্যাগিং সিস্টেমকে ধীরে ধীরে আরও ইউনিফাইড এবং বিগিনার ফ্রেন্ডলি করে তুলছে। গুগল ট্যাগ এবং ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেশন আরও শক্তিশালী হচ্ছে, জিডিএম ইন্টারফেসও আরও সিম্পল হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এখানে আমরা গুগল অ্যাডস, মেটা অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, এআই মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের লেটেস্ট আপডেট সহজ বাংলা ভাষায় এক্সপ্লেন করি। No fake guru advice, only practical growth. See you in the next video. Until then, keep learning, keep growing, and stay freelancer.